এটা হলো এলজি ভেলভেট 5G। 2021 সালে এলজি তারা অফিসিয়ালি ফোন বানানো বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি দেখেছি যে তারপরও এলজি V60 এবং এলজি ভেলভেট এই ফোন দুইটা খুবই জনপ্রিয়, এবং যে কারণেই আমি এই এলজি ভেলভেট 5G ফোনটা ব্যবহার করা শুরু করলাম, যে কেন মানুষ এত পছন্দ করে বা কি আসলে এমন আছে যে অফিসিয়ালি ফোন তারা বানানো বন্ধ করে দিল, বা তাদের ফোন যদি ভালো হয়েই থাকবে তারা কেন ফোন বানানো বন্ধ করে দিল। তো কেন তারা অফিসিয়ালি ফোন বানানো বন্ধ করে দিল সেই প্রশ্নের উত্তর খুঁজতে যাব না আমি আজকের ভিডিওতে। শুধুমাত্র এলজি ভেলভেট 5G ফোনটা কেমন বা এই ফোনটা কেমন পারফর্ম করে, বা 2023 সালে ফোনটা আপনার কেনা ঠিক হবে কিনা, ফোনটার ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করব, কারণ বেশ কিছুদিন ধরে এই ফোনটা আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করতেছি। তো তার আগে একটা সুসংবাদ দিতে চাই যে এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের প্রিয় স্মার্টফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ তাদের কাছ থেকে যে শুধুমাত্র প্রিয়ন ফোন কিনতে পারবেন তা নয়, আপনার হাতে থাকা স্মার্টফোনটাও কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারবেন। তাদের শপ হলো খিলগাঁও তালতলা পাকা মসজিদ মার্কেট কমপ্লেক্সের 42 নাম্বার দোকান, এবং সেখান থেকে যদি আপনারা ফোন কিনতে চান বা এক্সচেঞ্জ করতে চান, আমার চ্যানেল অর্থাৎ টিকটক চ্যানেলের রেফারেন্স দিলে একটা গুড অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো তাদের শপের অ্যাড্রেস, ফেসবুকের লিঙ্ক এবং ফোন নাম্বার আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো চলুন এবার দেখে নিই যে এলজি ভেলভেট 5G ফোনটা 2023 সালে কেমন পারফর্ম করে এবং এর ভালো মন্দ দিকগুলো কি কি আছে। প্রথমে দেখে নিই যে স্পেসিফিক ওয়াইজ বা এটা ওভারভিউ কি কি প্রোভাইড করতেছে ফোনটাতে। তো এলজি ভেলভেট 5G এর এই ফোনটাতে আপনি পাচ্ছেন 6.8 ইঞ্চ একটা POLED ডিসপ্লে, যেটা ভেরি গুড একটা ডিসপ্লে এবং লিটারালি সাইজটা অনেক বড়, এবং তারপরে আপনি এটার উপরে পাচ্ছেন একটা টিয়ার ড্রপ নচ এবং সেখানে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, এবং ডিসপ্লেটার নিচের দিকে আপনি পাচ্ছেন আন্ডার ডিসপ্লে একটা ফিঙ্গারপ্রিন্ট, যেটা মোটামুটি ফাস্ট। তারপরে আপনি একদম ফোনটার উপরের সাইডে পাচ্ছেন সিম স্লট, যেখানে দুইটা সিম বা একটা মাইক্রো এসডি কার্ড এবং একটা সিম আপনি ব্যবহার করতে পারবেন, এবং ফোনটার একদম নিচে আপনি পাচ্ছেন 25 ওয়াটের একটা চার্জিং পোর্ট, এবং সেই সাথে সাথে স্টিরিও স্পিকার, এবং সব থেকে একটা মজার ব্যাপার হলো এটাতে আপনি কিন্তু 3.5 ইঞ্চের একটা হেডফোন জ্যাকও পাচ্ছেন, এবং ফোনটার ব্যাকে আপনি পাচ্ছেন তিনটা ক্যামেরা সেন্সর, তার মধ্যে একটা 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, তারপরে একটা 8 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, যেটাতে 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ আপনাকে দিতে পারে, এবং সেই সাথে সাথে একদম নিচে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে 5 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, যেটা এটাতে পোর্ট্রেট তোলার জন্য হেল্প করে, এবং তার পিছনে আপনি কিন্তু টোটাল মানে ফোনটা গ্লাস ব্যাক পাচ্ছেন, নিচে একটা এলজি লোগো, এবং এই ফোনটার যে ফ্রেমটা সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি, এবং এই ফোনটার ডান সাইডে আপনি পাচ্ছেন শুধুমাত্র একটা পাওয়ার বাটন, এবং বাম সাইডে পাচ্ছেন ভলিউম বাটন, এবং নিচে একটা ডেডিকেটেড বাটন আছে শুধুমাত্র গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য। তো এই বাটনটা আমার কাছে খুব বেশি ইউজফুল মনে হয়নি, এটা যদি কাস্টমাইজড করা যেত তাহলে আমার কাছে ভালো লাগতো, যে কোনো অ্যাপস যদি কাস্টমাইজ করে ওপেন করা যেত তাহলে খুবই ভালো হতো, কারণ এখন গুগলকে আপনি কিন্তু হেই গুগল বলেই অ্যাক্সেস করতে পারতেছেন। তো সেই কারণে আমার মাথায় আসে না যে শুধুমাত্র একটা ডেডিকেটেড বাটন আপনার কেন প্রয়োজন। ওভারঅল স্পেসিফিক ওয়াইজ আপনি কিন্তু লিটারালি দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার স্যাক্রিফাইস তেমন এখানে করা হয়নি, ভেরি গুড স্পেসিফিক ওয়াইজ একটা ফোন। এবং এটা যদি ডিজাইন ওয়াইজ কথা বলি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা ভেরি স্লিম একটা ফোন, এবং এই ফোনটা গ্লাস ব্যাক, গ্লাস ফ্রন্ট এবং অ্যালুমিনিয়ামের বডি, সেই সাথে সাথে একটু লম্বা, নট মানে ন্যাচারালি যেসব ফোন হয়ে থাকে এখন সে ফোনগুলো এত লম্বা হয়ে থাকে না, বাট এই ফোনটা একটু লম্বা। আমি একদম প্রথমেই যখন ফোনটা হাতে নিয়েছিলাম তখন আমার কাছে মনে ছিল যে ফোনটা এত লম্বা আমি কিভাবে ইউজ করবো, বাট আমি দেখলাম যে লিটারালি 3-4 দিন পরে ফোনটা আমার কাছে ভেরি মানে হ্যান্ডি কমফোর্টেবল একটা ফোন লাগতেছে, এবং আমি মানে ইউজ টু হয়ে গেছি, এবং এই ফোনটার ডিজাইনটা আমার কাছে এখন খুবই ভালো লাগে। এত বড় ফোন অর্থাৎ 6.8 ইঞ্চ একটা ডিসপ্লের ফোন হওয়ার পরেও এটা কিন্তু আপনি ওয়ান হ্যান্ড ইউজ করতে পারবেন। এই ফোনটার সব থেকে মজার ব্যাপার এইটা আমার কাছে লেগেছে যে এত বড় ফোন, এবং এই ফোনটা কিন্তু 180 গ্রাম ওজন, বাট তারপরেও ভেরি লাইট ওয়েট মনে হয় ফোনটা আমার কাছে। ওভারঅল ডিজাইন ওয়াইজ ভেরি গুড একটা ফোন লেগেছে, বাট ক্যামেরা বাম্পগুলো আমার কাছে অত বেশি ভালো লাগে না এই ডিজাইনটা। বাট ওভারঅল 2023 সালেও এরকম একটা ডিজাইন আমি মোটামুটি বলবো যে এটা 10-এ 7 আমি দিতে পারবো এটার ডিজাইনকে নিয়ে। মেইনলি হচ্ছে এটা হ্যান্ড ফিলের কারণে ভেরি কমফোর্টেবল টু হোল্ড এবং খুবই প্রিমিয়াম একটা ফোন এটা। তো তারপরে আসি যে এই ফোনটার পারফরমেন্স কেমন। পারফরমেন্সের জন্য কিন্তু এই ফোনটাতে ব্যবহার করেছে 765 একটা প্রসেসর, যে প্রসেসরটা মিড রেঞ্জে খুবই ভালো একটা প্রসেসর, এবং এই সেম প্রসেসর কিন্তু আপনি পিক্সেল 5-এ 4-এ 5Gতে পাচ্ছেন, এবং এই প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর আমাদের ডেইলি লাইফে কাজ করার জন্য। এবং সেই সাথে সাথে এটার সাথে কিন্তু পেয়ার করা হয়েছে 6GB বা 8GB র্যাম। তো এটা আমি 8GB র্যামের ভেরিয়েন্টটা ব্যবহার করতেছি। তো আমি দেখেছি যে 765 এর সাথে সাথে এই 8GB যে র্যাম, সেই সাথে সাথে এলজির যে ইউআই, কাস্টম ইউআই, সেটার খুবই গুড একটা কম্বিনেশন, এবং এলজি ইউআইটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি, বেশ ব্লোটওয়্যার দিয়ে ভরা ছিল, তো সেগুলো ডিলিট করে ফেলা যায়। বাট ওভারঅল এই এলজি ইউআইটা আমার কাছে ফাংশনের দিক থেকে ভালো না লাগলেও ভেরি লাইট এবং স্মুথ লেগেছে। সো টোটাল ওভারঅল যে এটাতে যে কম্বো পাওয়ার প্যাক, সেটা কিন্তু ভেরি গুড একটা কম্বো। যে কোনো ধরনের
হচ্ছে গেম সফটওয়্যার আমি এতে খেলেছি বা ইউজ করেছি, খুবই স্মুথলি চলেছে, কোনো প্রকার ইস্যু আমি দেখিনি এবং ডেইলি লাইফে ইউজ করতে যেয়ে আমি কোনো প্রকার হ্যাং বা ল্যাগের সম্মুখীন হইনি। বাট এই ডিসপ্লেটা কিন্তু বেশি রিফ্রেশেড নাই, 60 হার্টজ অনলি, বাট তারপরেও এটা খুবই স্মুথলি চলেছে, আমি সেই দিক থেকে কোনো প্রকার ইস্যু দেখিনি। তো এই ফোনটার সব থেকে মজার ব্যাপার বা সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে পারফরমেন্স ওয়াইজ সেই জিনিসটা, সেটা হচ্ছে যে এটা মিডিয়া কনজাম্পশন বা এটার ম্যাসিভ ডিসপ্লে। এটা যে 6.8 ইঞ্চ POLED ডিসপ্লে, সেই ডিসপ্লেটা কিন্তু মোটামুটি যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে এবং ভেরি ভিভিড এবং ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু খুবই ভালো। সো এই যে ম্যাসিভ ডিসপ্লে, যে কারণে এই ফোনটা খুবই ভালো মিডিয়া কনজাম্পশনের জন্য, অর্থাৎ আপনি ইউটিউব ভিডিও বা সিনেমা মুভি টুভি দেখার জন্য ভেরি গ্রেট একটা এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাবেন। এবং এটাতে গেম খেলতে গেলেও কিন্তু ভেরি কমফোর্টেবল এবং ভেরি স্যাটিসফাইং লাগে, কারণ এটা যে বড় ডিসপ্লে, ফোনটা ধরতে এবং ওভারঅল যে গেমিংয়ের এক্সপিরিয়েন্স সেটা মাইন্ড ব্লোয়িং একটা এক্সপিরিয়েন্স। মানে এটার বড় ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনটা আমার বেশি ভালো লেগেছে, কারণ এটার শুধুমাত্র যে ডিসপ্লেটাই ভালো তা কিন্তু নয়, এটা যে হচ্ছে আপনার স্টিরিও স্পিকারটা আছে সেটা LG 3D মেশিন একটা ইঞ্জিনের সাউন্ড, সেই সাউন্ডটাও কিন্তু ভেরি লাউড এবং খুবই মিষ্টি একটা সাউন্ড। তো ওভারঅল যে এটার যে স্টিরিও সাউন্ড এবং এটার যে ভেরি গ্রেট একটা ডিসপ্লে, এই দুইটার কম্বিনেশন মিলে এটা একটা মিডিয়া পাওয়ার হাউস বলা যায়। এবং যদি আপনি মিডিয়া কনজাম্পশন করতে চান, গেমিং করতে চান, তাহলে এই ফোনটা একটা আইডিয়াল ফোন হবে এবং ভেরি গুড একটা ফোন, এরকম একটা লো বাজেটের একটা ফোন। মানে এই ফোনটা যদি আপনি এখন মার্কেটে কিনতে চান তাহলে অলমোস্ট 20,000 টাকা মতো লাগতে পারে, তা বাট 20,000 টাকার মধ্যে ইটস এ ভেরি গ্রেট একটা কম্বো এবং পারফরমেন্সের দিক থেকেও আপনাকে কোনো প্রকার হতাশ করবে না, কারণ এটা ভেরি গ্রেট পারফরমেন্স করে এই 765G আর হচ্ছে 8GB র্যাম দিয়ে। এবার আসি যে এটার ক্যামেরা কেমন। এটাতে কিন্তু আপনি পিছনে 3টা ক্যামেরা পাচ্ছেন, তার মধ্যে মেইন যে ক্যামেরাটা সেটা 48 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সেই সাথে সাথে যে ডেপথ সেন্সরটা পাচ্ছেন 5 মেগাপিক্সেলের, সেটা পোর্ট্রেট তোলার জন্য ভালো। তো প্রথমে আসি যে এটা ডে লাইটে কেমন ছবি তোলে। এটা ডে লাইটে মাইন্ড ব্লোয়িং ছবি তোলে, খুবই ভালো, খুবই ভালো কালারফুল ছবি তুলতে পারে, সেই সাথে সাথে ডাইনামিক রেঞ্জও কিন্তু ভালো ক্যাপচার করতে পারে। এবং এটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, মেইন লেন্স দুইটা দিয়ে জুম করে ছবি তুললেও এটা লসলেস ছবি, মোটামুটি ভালো ইউজেবল ছবি কিন্তু পাওয়া যায়। এবং এটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ওভারঅল ডে লাইটে এটা দিয়ে দারুণ দারুণ সব ছবি তুলতে পারা যায়, বাট এটা স্ট্রাগল করে লো লাইটে এসে, অর্থাৎ যদি আপনি নাইট মুডে বা হচ্ছে রাতের বেলায় ছবি তুলতে যান বা লো লাইটে ছবি তুলতে যান, তখন এই ফোনটা আপনাকে হতাশ করবে, কারণ এটার লো লাইটে যে মেইনলি ওয়াইড অ্যাঙ্গেলের যে লেন্স সেটা দিয়ে কোনো প্রকার ভালো ছবি আমার কাছে আসেনি। মানে ভেরি নয়েজি এবং খুবই আন্ডার এক্সপোজড। আর যদি বেশি লাইট কম লাইটের একটা ডিফারেন্সে যান, তখন আপনার এটা দিয়ে খুব বেশি ডাইনামিক রেঞ্জ ভালো ক্যাপচার করতে পারে না। তো লো লাইটের ক্ষেত্রে এসে এই ফোনটা স্ট্রাগল করে। যদি মেইন সেন্সরের কথা বলেন তাহলে মেইন সেন্সর দিয়ে মোটামুটি ভালো ছবি লো লাইটে পাওয়া যায়। ওভারঅল নাইট মোডের জন্য ফোনটা খুব বেশি ভালো হবে না, বাট আপনি যদি এটার পোর্ট্রেট মোডের কথা বলেন তাহলে পোর্ট্রেটে মোটামুটি ভালো ছবি তোলা যায়। এটার যে ডেপথ সেন্সর আছে সেটা মোটামুটি ভালোই কাজ করে। ওভারঅল এই যে ক্যামেরা সেটআপটা আছে, এভারেজ একটা পারফরমেন্স পাবেন। এবং একটা সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু ভালো ছবি তোলা যায়, সেলফি দিয়েও পোর্ট্রেট নাইট মোডেও তোলা যায়, বাট আহামরি তেমন ভালো কোয়ালিটির ছবি এটার মাধ্যমে আসে না আমি যতটুকু দেখেছি। এবং আরেকটা জিনিস দেখলাম, এটা যদি মানে হচ্ছে আপনার পিছন সাইড থেকে লাইট আসে, মেইনলি হচ্ছে লো লাইটে, তাহলে কোনোভাবেই এটা ভালোভাবে ওই লাইটটাকে হ্যান্ডেল করতে পারে না, খুব মানে ফ্ল্যাট চলে আসে, খুব বাজেভাবে এক্সপোজ করে পিকচারগুলো। তো ওভারঅল এটা ফটোগ্রাফির জন্য তেমন আহামরি আপনাকে স্যাটিসফাই করতে পারবে না, অ্যাভারেজ একটা ক্যামেরা। তো এটার ভিডিও কোয়ালিটিতে যদি আসেন তাহলে খুব উইয়ার্ড একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে যে আমি এই ফোনটা নেওয়ার আগে যখন এটা অনলাইনে সার্চ দিয়ে এটার স্পেসিফিক দেখতেছিলাম, তখন দেখলাম যে এটাতে সেলফি ক্যামেরা দিয়ে 4K শ্যুট করা যায় না। বাট আমি যখন এই ফোনটা ইউজ করতেছি তখন দেখলাম যে এটা সেলফি ক্যামেরা দিয়ে 4K তে শ্যুট করা যায়। এবং মজার ব্যাপার হলো, এটা যখন মানে হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতে যাচ্ছি তখন ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে 4K শ্যুট করা যায় না, বাট মেইন সেন্সর দিয়ে 4K শ্যুট করা যায়। তো এটা আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছে যে মানে ব্যাক ক্যামেরায় দুইটা সেন্সর, তো দুইটা সেন্সর দিয়েও কেন কন্টিনিউয়াসলি শ্যুট করতে পারবো না। এবং আরেকটা মানে খারাপ জিনিস হচ্ছে যে এটা লেন্স শিফটিংটা আমার কাছে খুব বাজে লেগেছে। মানে হচ্ছে আপনার দুইটা লেন্স তো এটাতে আছে, একটা হলো মেইন লেন্স আর একটা হলো ওয়াইড লেন্স। তো এই ওয়াইড লেন্স আর মেইন লেন্স পিকচারের ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে দুই সময় শিফটিংটা খুব বাজে। তো ভিডিওর কোয়ালিটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডে লাইটে মোটামুটি ভালো ভিডিও করা যায় আর যথেষ্ট স্টাবলাইজ ফুটেজ পাওয়া যায়, বাট লো লাইটে এটা খুবই বাজে পারফর্ম করে। লো লাইটে কোনো প্রকার ভালো ইউজেবল ফুটেজ এটার মাধ্যমে আমি পাইনি, ভেরি নয়েজি গ্রেইনি ফুটেজ পাই। এবং আমি যদি বলেন যে ওভারঅল এটার ক্যামেরা সেটআপটা, তাহলে বলবো ভেরি অ্যাভারেজ একটা ক্যামেরা। আপনি যদি ক্যামেরার জন্য ফোন কিনতে চান তাহলে এই ফোনটা আপনার জন্য আইডিয়াল হবে না, বাট ওভারঅল যদি বলেন যে মিডিয়া কনজাম্পশন, পাওয়ার, পারফরমেন্স, গুড ডিজাইন সব মিলিয়ে সেই দিক থেকে ক্যামেরার দিকে একটু স্যাক্রিফাইস করেও ফোনটা নেওয়া যায়।
এটা হলো এলজি ভেলভেটের সেলফি ক্যামেরা। আমি সারপ্রাইজিংলি একটা জিনিস দেখেছি যে এটা সেলফি ক্যামেরা দিয়ে এখন কিন্তু 4K শ্যুট করা যাচ্ছে। আমি ওয়েবসাইটে দেখেছি সেখানে 4K শ্যুটের অপশনটা নাই, বাট আমি ফোনটাতে দেখলাম যে 4K শ্যুট করা যায়। কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগলো, সেটা হচ্ছে যে এটা যে রেয়ারে দুইটা ক্যামেরা আছে, একটা হলো ওয়াইড অ্যাঙ্গেল আর একটা হলো মেইন ক্যামেরা। তো ওয়াইড অ্যাঙ্গেলে আবার 4K শ্যুট করা যায় না, সেখানে ফুল এইচডি শ্যুট করা যায়, বাট হচ্ছে মেইন যে সেন্সারটা সেটা দিয়ে একটু 4K শ্যুট করা যায়। তো সেটা আমার কাছে খুব ওয়ার্ড লাগলো। বাট ওভারঅল এইটার সেলফি ক্যামেরা কেমন, কতটুকু ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, আমার পিছন দেখতেছেন যে স্কাই দেখা যাচ্ছে, এবং এইটাতে কতটুকু সাউন্ড ক্যাপচার করতে পারে সেটাও কিন্তু দেখে নিতে পারবেন। সেই সাথে সাথে এটার ভিডিও কতটুকু স্টেবলাইজ সেটাও কিন্তু এখান থেকে দেখে ফেলতে পারবেন হোপফুলি। তো তারপরে আসি যে এটার ব্যাটারি লাইফ কেমন। এটার জন্য কিন্তু 4300 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো যখন আমি ফোনটা ইউজ করা শুরু করলাম তার আগে ভাবতেছিলাম যে এত বড় একটা ফোন, এত বড় ডিসপ্লে, মাত্র 4300 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়ে কীভাবে আসলে এই ফোনটা সার্ভাইভ করবে। কিন্তু সেই দিক থেকে আমি সারপ্রাইজ হয়েছি, দেখেছি যে এটা খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এটা দিয়ে আমি প্রায় 6 ঘন্টা 10 মিনিট মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, অর্থাৎ স্ক্রিন অন টাইম পেয়েছি। এর মধ্যে আমি প্রায় 40 মিনিট মতো ভিডিও করেছি, 4K-তে শ্যুট করেছি। সো ওভারঅল ইটস মানে ভেরি গুড ফর ব্যাটারি লাইফ। মানে এটার ব্যাটারি লাইফটা খুবই ভালো। এটা দিয়ে আপনি মিডিয়া কনজামশন, মোবাইল ডাটা ইউজ করা, ক্যামেরা ওভারঅল ইউজ করে একটা দিন ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো প্রকার ইস্যু আপনি পাবেন না। এবং হিটিং ইস্যুর কথা যদি বলেন তাহলে ক্যামেরা ইউজ করলে হিট হয়। এবং আরেকটা জিনিস দেখলাম যে নর্মালি আমি অন্য ক্যামেরায় যখন সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন অত বেশি হিট হয় না, বাট এই ফোনটা দিয়ে আমি যখন সেলফি ক্যামেরা দিয়েও ভিডিও করেছি 4K-তে তখনও দেখেছি ফোনটা হিট হয়েছে। এবং ওভারঅল গেমিংয়ের ক্ষেত্রে অত বেশি হিট হয় না, বাট মোবাইল ডাটা ইউজ করে যদি লাউড স্পিকারে ইউটিউব স্ট্রিমিং করা হয় তখন একটু হিট হয়। তো ওভারঅল হিটিং নিয়ে আপনাকে প্যারা খেতে হবে না। ফাইনাল কোশ্চেন হলো যে এটা 2023 সালে আপনার কেনা ঠিক হবে কিনা, বা কিনলে কি কি খারাপ দিক পেতে পারেন। তো আমি ফার্স্ট অফ অল বলতে চাই যে এই বাজেটে কিন্তু আপনি বেশ কয়েকটা ফোন পেতে পারেন, বাট ওভারঅল যদি একটা মিডিয়া কনজামশনের জন্য ডিভাইস আপনি নিতে চান তাহলে এই ফোনটা আপনার জন্য আইডিয়াল হবে, কারণ এটার ব্যাটারি লাইফ, মিডিয়া কনজামশন, ডিসপ্লে কোয়ালিটি, ওভারঅল ইটস এ গ্রেট প্যাকেজ। শুধুমাত্র এই ফোনটাতে একটা ইস্যু অনেকেই ফেস করে, সেটা হলো মোবাইল ডাটা ইউজ করতে গিয়ে, বাট সেটা কিন্তু সেটিংয়ের মাধ্যমে ঠিক করে ফেলা যায়। বাট এটাতে নেটওয়ার্কিংয়ের কোনো ইস্যু আমি ফেস করিনি। এই ছিল এলজি ভেলভেট 5Gর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রকার মতামত থাকে সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন, বা এই ফোনটা যদি আপনি ইউজ করেন সেই ফোনে যদি কোনো প্রকার ইস্যু ফেস করেন বা কেমন পারফরমেন্স পাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।